الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যে আয়াতটি আজকে তেলাওয়াত করেছি এটা সূরা তওবা 111 নম্বর আয়াত। সবাই জানেন সূরা তওবা ইসলামের অর্থাৎ আল্লাহ রাসূলের মাদানী জীবনের শেষ দিকে সূরা। তাওয়ালে মুফাসসালের মধ্যে 7টি সূরার অন্যতম। সূরা বাকারা শেষের সূরা, অথচ কোরআনে আগে এসেছে। সূরা তওবা অমৃতর একটি সূরা, যেখানে মুশরিক ও কাফিরদের সঙ্গে চিরন্তন বিচ্ছিন্নতা ঘোষণা করা হয়েছে। বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি দিয়েই শুরু করা হয়েছে। মুশরিকদের সঙ্গে বারাআত, বিচ্ছিন্নতা ঘোষণা করা হলো। এজন্য আধুনিক পাশ্চাত্য বিশ্বের মনীষীরা, সকল প্রাচ্যবিদরা, ওরিয়েন্টালিস্টরা বলে যে কোরআন থেকে সূরা তওবা বাদ দাও, আমরা কোরআনটাকে মেনে নেব। সূরা তওবার পর ওদের খুব রাগ, তো রাগের সূরাতে একটা বললাম আজকে একটি আয়াত, 111 নম্বর আয়াত। কেন রাগটা বুঝবেন, ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন কেন রাগ ওদের। সূরা তওবা 111, 12, 13 পরপর 3টি আয়াত মূলত মাক্কি, কিন্তু এসেছে মাদানী সূরার মধ্যে। কখন নাজিল হয়েছে, প্রেক্ষাপট কি শুনলে আপনি বুঝতে পারবেন সব কিছু। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ খরিদ করে নিয়েছেন মুমিনদেরকে তাদের মাল এবং জান, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। অর্থাৎ আমরা আল্লাহর খরিদা গোলাম। ভাষা বুঝতে পারছেন তো? একজনকে খরিদা গোলাম বলে রাগ হয় না? মানুষের খরিদা গোলাম বললে ভিতরটা আগুনে জ্বলে ওঠে, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষই এখন খরিদা গোলামের চাইতেও নিকৃষ্ট অবস্থায় বসবাস করছে। যারা বিদেশে আমাদের প্রবাসী ভাইরা আছেন, বিভিন্ন কলকারখানায় কাজ করেন বিদেশে, তারা যে কত কষ্ট করে সেখানে কাজ করেন, যখন বাড়িতে আসেন হাসতে হাসতে মা বোনদের জন্য হাদিয়া তহফা নিয়ে কেউ বুঝতে পারে না, কিন্তু তাদের মুখের হাসির আড়ালে ভিতরে যে অন্তর্বেদনার জ্বলন্ত হুতাশন জ্বলতে থাকে সেটা কিন্তু কেউই টের পায় না। বাংলাদেশের সরকারি কর্মচারীরা 8 ঘন্টা ডিউটি করেন,
হিসাব করলে দেখা যাবে অধিকাংশ সরকারি কর্মচারী কাজে ফাঁকি দেন, তারা কোনো ডিউটিই করেন না, বেতন পুরোপুরি নেন, বেতন বোনাস আরও বাড়তে পারলে আরও কিছু। আর ওই সব জায়গায় আমাদের ভাইরা 8 ঘন্টা পড়ে মরে ওভারটাইম নামে সারাদিন ওরা 24 ঘন্টার মধ্যে ভূত খাটনি খাটে। এরপরেও তাদের চাকরি নিশ্চয়তা নাই, যখন সখন খরচ আউট। শুধু ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে তারা কষ্ট করে সেখানে যায়। ইতিমধ্যে খবর পেয়েছেন আপনারা, মালয়েশিয়া কত গণকবর বের হয়েছে বাংলাদেশি মানুষের, মিয়ানমারের মানুষের, ভারতীয় নাগরিকদের, শ্রীলঙ্কা নাগরিকদের, যারা পেটের দায় সেখানে গিয়েছিল সাগর পাড়ে দিয়ে, কিভাবে তারা সেখানে দাস, কেন দাসের চাইতে নিকৃষ্ট জীবনযাপন করছে। কিন্তু বিষয়টা আমরা পছন্দ করি না। কোনো মানুষ কারো দাসত্ব করুক, এটা মানুষ হিসেবে কারো কাছে এটা পছন্দনীয় বিষয় নয়। হ্যাঁ, এই মানুষ যদি আল্লাহর দাসত্ব করে তাহলে সে মানুষ সম্মানিত হয়, আর মানুষ যখন মানুষের দাসত্ব করে মানুষ অসম্মানিত হয়। আর সেই কারণেই এখানে ব্যাখ্যাটা এসছে এইভাবে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ খরিদ করে নিয়েছেন মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। এই খরিদ করে নেওয়ার মধ্যেই তার স্বাধীনতা লুকিয়ে আছে। আল্লাহর দাসত্বের মধ্যে মানুষের স্বাধীনতা লুকিয়ে আছে। এটা মানুষ যত দ্রুত বুঝবে ততই তার ইহকালে এবং পরকালে সাফল্য আসবে। ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর পথে লড়াই করে এবং তারা নিহত হয়, মারে এবং মরে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, তারা কি লড়াই করে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করে, শয়তানের রাস্তায় নয়। এইটা করতে গিয়ে তারা মারে এবং মরে। পুরস্কার তাদের জন্য ঘোষিত হয়েছে, সত্য পুরস্কার তাওরাতে, ইনজিল এবং কুরআনে। মান আওফা বিআহদি মিনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য আল্লাহর নামে অঙ্গীকার করেছে এবং সেটা পূর্ণ করেছে, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা তোমাদের বায়াতের সুসংবাদ গ্রহণ করো যে বায়াত তোমরা করেছো। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে মহান সফলতা। বায় মানে ক্রয় বিক্রয়। দুনিয়া ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা লাভ পাই। 10 টাকার মাল বিক্রি করে 15 টাকা হয়, 5 টাকা লাভ হয়। মাল সম্পদ বিক্রি করে বিনিময়ে অর্থ উপার্জন হয়। আর এখানে আমির ও মামুরের মধ্যে যে অঙ্গীকার হয় আল্লাহর পথে সংগ্রাম করার জন্য, এর মাধ্যমে দুনিয়ায় কিছু লাভ হয় না, বরং আখেরাতে লাভ হয়। এই লাভটাকে দুনিয়ার এই লাভে ব্যবসার সঙ্গে তুলনা করে আল্লাহ পাক এখানে বায়াতুম ভাষাটা ব্যবহার করেছেন। ঘটনা ছিল এই, প্রেক্ষাপটটা আপনাদের বললে আল্লাহ পাক হঠাৎ করে এই কথা কেন বললেন? এখানে ক্রয় বিক্রয়ের কী ঘটনা ঘটল? ঘটনা হয়েছিল এই যে আল্লাহ রসুল যখন মক্কায় দাওয়াত দিচ্ছেন, কেউ তার দাওয়াত গ্রহণ করছে না। তো হজের মৌসুমে মারামারি বন্ধ। আপনারা জানেন আইয়ামে জাহিলিয়াতের লোকরা 4টি মাসে মারামারি কাটাকাটি নিষিদ্ধ হিসেবে আল্লাহর বিধান মেনে চলত। 4টি মাস হলো জুলকাআদা, জুলহিজ্জা, মুহররম, এই 3 মাস একটানা, এবং রজব মাস। এই 3 মাসে হাজী সাহেবরা হজ করতে আসেন। আগের মাস জুলকাআদা, যাওয়ার সময় আরেক মাস লাগে, সে মাসটা হলো মুহররম। এই সুযোগে আল্লাহ রসুল দাওয়াত দিতেন বহিরাগত হাজী সাহেবদের তাঁবুতে গিয়ে। তার চাচা আব্বাসকে সাথে করে নিয়ে রাতের অন্ধকারে তিনি দাওয়াত দিচ্ছেন। আপনারা যেটাকে বড় শয়তান বলেন না, হজ করতে গিয়ে যেখানে কঙ্কর মারা হয়, ওইখানে ছিল তখন আঁকা বাঁকা সুড়ঙ্গ পথ। ওইখানে গিয়ে তিনি দেখলেন তরুণ 6টা ছেলে বসে আছে। জিজ্ঞেস করলেন তোমরা কারা? বলে আমরা ইয়াসরিবের লোক। ইয়াসরিব এখন থেকে আমরা মদিনা বলছি, এর আসল নাম হলো ইয়াসরিব। আউস খজরাজের গোত্রের সন্তান আমরা। তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই, তোমার কি একটু সময় দিবে? ওদের মনে ধাক্কা দিল যে এরকমভাবে তো কেউ বলে না। ঠিক আছে, আপনি বসেন, কথা বলি।
গভীর রাত কথা উনি বললেন, কোরআন পড়ে শোনালেন। 6টি ছেলের অন্তরে দাগ কাটলো। কোরআন তো কখনো তারা শুনেনি ইতিপূর্বে। নিজেরা বলাখাওয়া করলো, আমরা তো মদিনায় ইহুদিদের কাছে শুনেছি আখেরি নবী আসবেন মক্কায়, তাহলে ইনি কি তিনি? নিজেরা পরামর্শ করছে, ইনি কি তাহলে তিনি? শেষে ওরা 6 জন একমত হয়ে গেল, যিনি যখন দাবি করছেন আমি শেষ নবী, কোরআন জীবনে আমরা শুনি নাই, নিঃসন্দেহে ইনি তিনি হবেন। ওরা ওখানে ওই রাতে ওখানে বায়াত করে নিল। ওদের মধ্যে সর্বকনিষ্ঠ যে ছেলেটি সে হলো নেতা, তার নাম হলো আসআদ বিন জুরারা। তিনি বলেন, হে আল্লাহ রসুল, আমাদের সঙ্গে একদম দায়ী দেন, আমরা তো নতুন মাত্র আজকে ইসলাম কবুল করলাম, একজন প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী পাঠিয়ে দেন, তিনি যে আমাদের এলাকায় ইয়াসরিবের দাওয়াতের কাজ করবেন, আরও কিছু মানুষ তৈরি হবে। নির্যাতিত যুবক মুসআব বিন উমাইর, যার চাচা বেঁধে পিঠে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখেছিল, আদরের দুলাল, যখন রাস্তায় উনি হাঁটতেন আগে পিছে, কেউ কেউ বলছে 200, কেউ বলছে তার কম, কেউ বলছে বেশি, উট সারে দিয়ে গাড়ি বহর যেত তার, এত বড় মানে শান শওকতের ছেলেটা। তার মতো ছেলেকে না খাইয়ে একদম কঙ্কাল করে ফেলে দিয়েছে তার মা এবং তার চাচা মিলে। তুই মোহাম্মদের দিন ছাড়বি, তবে তোর ছাড়া হবে। অবশেষে শিকল ছিঁড়ে কি বুদ্ধি করে পালিয়ে চলে গেছিল হাবশায়। সেখান থেকে ফিরে এসে মক্কায় দারুল আরকামে গিয়ে আল্লাহ রসুলকে বলেন, হে আল্লাহ রসুল, আমি তো বাড়ি যাব না, আমি কী করবো এখন? তখন তিনি তাকে দায়ী হিসাবে মদিনায় পাঠিয়ে দিলেন ইয়াসরিবে। তার দাওয়াতে সেখানে আউস ও খাজরাজ গোত্রে কিছু ছেলে মুসলমান হলো এবং ঘরে ঘরে দাওয়াত পৌঁছে গেল। সবাই ইসলাম কবুল করেনি, কিন্তু মদিনার সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে গেল তার চেষ্টায়। পরের বছরে আসলো 12 জন নতুন মুসলমান। তার পরের বছরে আসলো 75 জন, 73 জন পুরুষ, 2 জন মেয়ে। এই 75 জন বড় দল যখন আসলেন, তখন তিনি তাদের কাছে বায়াত নিলেন। এই বায়াত অনুষ্ঠানটা আল্লাহর কাছে খুবই ভালো লেগেছিল, যে এরা আমার জন্য জীবন দেওয়ার প্রস্তুত। তখন এই আয়াতটা নাজিল হয়। বিষয়টা কিন্তু এই, এবং এই বায়াতের মাত্র 75 দিনের মাথায় আল্লাহ রসুল মক্কা থেকে ইয়াসরিবে অর্থাৎ মদিনায় হিজরত করেন, মাত্র 75 দিনের মাথায়। সেই জন্য এই আয়াতটাকে মক্কিও বলা যায়, মাদানিও বলা যায়। মাদানী সূরা নিয়ে এসেছে কারণ মদিনায় হিজরতের মূল কারণ ছিল এই বায়াত। আর বায়াত উপলক্ষে আয়াতটা যেহেতু নাজিল হয়েছে, সেজন্য এটা মাদানী সূরার মধ্যে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ মাদানী জীবনের ভিত্তি রচিত হয়েছে এই বায়াতের উপরে। ইসলামী বিপ্লব আদৌ সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত কিছু মানুষ আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত হবে এবং আল্লাহর দ্বীনকে মানুষের কাছে সঠিকভাবে প্রচার করার জন্য নিজের জীবন বাজি রাখবে। এই বিষয়টিকে আল্লাহ পাক এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। এই 73 জন পুরুষ এবং 2 জন মহিলার ভাগ্যবান মানুষ, তারা ছিলেন ইতিহাসে। তাদের নাম ঠিকানা সবই আপনারা আমাদের বইগুলোতে পাবেন যদি পড়েন। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা আপনাদের শুনিয়ে দিই। আয়াত নাজিলের প্রেক্ষাপট ছিল কি জানেন? ইয়াসরিবে তখন যুদ্ধ চলেছে, সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল বোয়াজ যুদ্ধ। ইহুদিদের চরিত্র এই, ইহুদি ছিল মদিনায়, ওরা কিন্তু নিজেরা যুদ্ধ করে না, ওরা যুদ্ধ বাঁধিয়ে দেয়। ওরা অত্যন্ত চালাক, এরা ভীরু কাপুরুষের দল, এরা সুদখোর, সুদের ব্যবসায়ী, সুদের কারবারি করে। এরা উভয় পক্ষকে টাকা দিয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দেয়। অস্ত্র কেনার টাকা ওরাই দেয়, যুদ্ধ উভয় পক্ষে লাগে। এবার ওরা যে এবার সন্ধি করে দেয়, সন্ধি করার পরে যে উভয় পক্ষে যে বিনিময় চুক্তি হয়, যুদ্ধের খরচ জরিমানা করা হয়, সে জরিমানার টাকা আবার ওরাই ঋণ দেয় সুদের বিনিময় ভিত্তিতে। সে এই যে টাকার ব্যবসা, যুদ্ধ লাগানোর মাধ্যমে যে অস্ত্র ব্যবসা হয়, ইহুদিরা এই কাজটা করতো, নিজেরা কোনো যুদ্ধ করতো না, ভীরু কাপুরুষের চিরকাল এই কাজই করে। মরতো
এই স্থানীয় লোকেরা মারত, স্থানীয় লোকেরা বেঁচে যেত, ইহুদিরা তাদের গায়ে কোনো হাত দিতে পারত না কেউ। যুদ্ধ বিধ্বস্ত, যুদ্ধ ক্লান্ত বলাই ভালো, আউস খাজরাজের এই লোকগুলি আশার আলো পেল, ইনি আখিরি নবী, ইনি যদি মদিনায় হিজরত করেন তো সবাই তার আনুগত্য করবে। আমাদের মধ্যে বছরের পর বছর ধরে যে যুদ্ধ চলছে এটা হয়তোবা শেষ হয়ে যাবে। 2 নম্বর, ইহুদিদের চক্রান্ত বন্ধ হয়ে যাবে। ইহুদিরা যে চক্রান্ত করে আমাদের 2 ভাইয়ের মধ্যে মারামারি লাগিয়ে দেয় সবসময়, এটা আর থাকবে না। আর 3 নম্বর, সুদী অর্থনীতির বেড়াজালে যে আমরা আবিষ্কৃত হয়ে আছি, সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ছেই, ঋণ নিচ্ছি, সুদ বাড়ছে, আমাদের শেষ করে দিচ্ছে একেবারে। এর হাত থেকে হয়তো আমরা বাঁচতে পারবো, হয়তো আমরা নবীকে নিয়ে যাব। দাওয়াত দিলেন তারা, আপনি আসুন। আল্লাহ রাসূল বললেন, দেখো তোমরা যদি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাও তাহলে তোমাদের কিন্তু জীবনে খুব কষ্ট হবে। আব্বাস বিশেষ করে ব্যাখ্যা দিলেন যে আমাদের ভাতিজা আমাদের সমাজে আছেন সম্মানের সাথে, তোমরা যদি নিয়ে যাও সেখানে গেলে তাকে ঠেকাবে কে? তোমরা কি পারবে যে নিজের জীবনের বিনিময়ে, সব কিছুর বিনিময়ে তাকে এবং তার স্ত্রী পুত্র কন্যাদেরকে নিরাপত্তা দিতে পারবে? তারা ওয়াদা করলো। করার পরে তারা বললো একটা কথা, মারাত্মক কথা, সেটা এই, কলু ফাইন্না নাখুযুহু আলা মুসিবাতিল আমওয়ালি ওয়া কাতলিল আশরাফ, আমরা মাল সম্পদ এবং আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিনিময়ে সব মানতে রাজি আছি, কিন্তু ফামা লানা বিযালিকা ইয়া রাসূলুল্লাহ, এর বিনিময়ে হে আল্লাহর রাসূল আমাদের কি পাওয়ার আছে? ক্বালা আল জান্নাহ, আল্লাহর রাসূল বললেন সির্ফ জান্নাত। এটুকু বললে কি আপনারা খুশি হবেন? আপনারা খুশি হবেন না, আপনারা বলবেন চাকরি, কন্ডাক্টরি, তাই তো? আপনাকে নিয়ে গেলে আমাদের মাল সম্পদ ধ্বংস হবে, আমাদের নেতারা নিহত হবে, মারামারিতে আমরা শেষ হয়ে যাব। ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল কি পাবো এর বিনিময়ে? ইন ওয়াফায়না বিযালিক, যদি আপনার সঙ্গে এই ওয়াদা আমরা পূর্ণ করি তাহলে কি পাবো? ক্বালা আল জান্নাহ, তোমরা সির্ফ জান্নাত পাবে। ক্বালু উবসুত ইয়াদাক, তারা বলল হে আল্লাহ রসুল হাত বাড়িয়ে দেন। ফাবাসাতা ইয়াদাহু ফাবায়াউহু, অতঃপর আল্লাহ রসুল হাত বাড়িয়ে দিলেন এবং তারা সবাই তার হাতে বায়াত করল। এই দৃশ্যটা হওয়ার পরপরই তারা বলল, ক্বালু লা ওয়াল্লাহি লা নাযারু হাযিহিল বাইআহ ওয়ালা নাস্তাকিল, আল্লাহর কসম এই বায়াত আমরা পরিত্যাগ করব না এবং আমরা কখনোই এটাকে ভঙ্গ করার জন্য আবেদন করব না। রাওয়াহু আহমদ বিসনাদিন সহিহ। এইটা ঘটার পরপরই আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ খরিদ করে নিয়েছেন মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে। ঠিক আল্লাহ রাসূল যে কথা বললেন জান্নাহ, আল্লাহ ঠিক সেটাই বলছে জান্নাহ। কারণ তোমাদের উদ্দেশ্য দুনিয়া না, উদ্দেশ্য সির্ফ আল্লাহ। আর আল্লাহ দাসত্ব করার জন্য তোমরা যে সিদ্ধান্ত নিলে, আমি আল্লাহ সব দেখেছি, সব শুনেছি এবং আমি তোমাদের অন্তর খবর রাখি, কোন অন্তর নিয়ে তোমরা বায়াত করেছো। অতএব আমি খুশি হয়ে বলছি, আমার নবী তোমাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছে, আমি আল্লাহ আমিও ওয়াদা করছি তোমাদের জন্য জান্নাত নির্ধারিত। বলুন আলহামদুলিল্লাহ। বায়াতটা কী ছিল জানেন? ওই যে হাত বাড়িয়ে দিলেন তো, এবার সবাই যে বায়াতটা করলো তার ভাষাটা শোনা ভালো। আন জাবরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ক্বালা কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মা নুবাইয়ুকা, আমরা বললাম, যিনি বায়াতকারীদের অন্যতম রাবি, আমরা বললাম হে আল্লাহ রসুল আমরা কিসের উপরে বায়াত করব? ক্বালা আলা সামঈ ওয়াত তাআহ ফিন নাশাতি ওয়াল কাসাল, 6টা শর্ত। 1, তোমরা আমার আনুগত্য করবে খুশি অবস্থায় না খুশি অবস্থায়, সর্বাবস্থায় তোমরা আমার আনুগত্য করবে। 2, ওয়ালা নাফাকাহ ফিল উসরি ওয়াল ইউসরি,
অসচ্ছল অবস্থায় এবং সচ্ছল উভয় অবস্থায় তোমরা আল্লাহর পথে খরচ করবে। 3 ওয়াল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। 4 ওয়ালা আন তাকুলু ফিল্লাহি মা লা তাখুযুকুম ফিহি লাওমাতু লাইম, তোমরা আল্লাহর পথে হক কথা বলবে, কারণ নিন্দুকের নিন্দাবাদকে তোয়াক্কা করবে না। 5 ওয়ালা আন তানসুরুনি ইযা কাদামতু ইয়াসরিবা ফাতামনাউনি মিম্মা তামনাউনা মিনহু আনফুসাকুম ওয়া আজওয়াজাকুম ওয়া আবনাকুম ওয়া লাকুমুল জান্নাহ, আমি যখন মদিনায় হিজরত করব তখন তোমরা তোমাদের নিজের স্ত্রী সন্তানদের যেভাবে নিরাপত্তা দিয়ে থাকো, আমাকে এবং আমার পরিবারকে ঠিক তেমনি করে নিরাপত্তা দিবে। যদি দাও ওয়া লাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত প্রস্তুত হয়ে আছে। ওফি রাওয়ায়াতিন আন উবাদা ইবনে সামিত ক্বালা আলা আন লা নুনাজিল আমরা আহলাহু, আমরা নেতৃত্ব নিয়ে কখনোই ঝগড়া করব না। এই 6টি শর্তের উপরে তারা বায়াত করলেন। রাহু আহমদ ও মুসলিম বিসনাদিন সহিহ। এই 6টি শর্ত যুগে যুগে আজও একেবারে তাজা। সর্বযুগে যেখানে এই শর্তের বাইরে চলে যাচ্ছে মানুষ, তখনই হয়ে যাচ্ছে সমাজে বিশৃঙ্খলা। যেখানে নেতৃত্বের প্রতি আনুগত্য নাই, সেই সমাজে কোনো শৃঙ্খলা নাই, ঠিক না? প্রত্যেকেই মানতে বাধ্য হবেন। আপনি একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, একটা মসজিদ চালাচ্ছেন, ইমাম সাহেব রুকুতে যাচ্ছে, আপনি সেজদায় যাচ্ছেন, হবে? বিশৃঙ্খলা হবে না? যেখানেই আপনি যাবেন নেতৃত্বের প্রতি আনুগত্য আপনার থাকতেই হবে, নইলে বিশৃঙ্খলা দেখা দিবে। এজন্য আল্লাহ রাসূল প্রথম শর্ত করলেন আলা সামি ওয়াত তাআহ ফি নাশাতি ওয়াল কাসাল, তুমি খুশিতে হও আর না খুশিতে হও, সবসময় নেতৃত্বের প্রতি আনুগত্যশীল থাকবে। তার মেনে নিল। এটা সে যুগেও যেমন সত্য ছিল, এ যুগেও ঠিক তেমনি সত্য। সামাজিক জীবনে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বলে নাফাকা ফিল ওসরে ওয়াল ইউসরে, আপনাকে আল্লাহর পথে খরচ করতে হবে। সচ্ছল অবস্থায় থাকুন বা অসচ্ছল অবস্থায় থাকুন, যেটা খরচ করুন ওটাই আপনার, যেটা রেখে দেন ব্যাংকে ওটা আপনার না, কোনো কাজে লাগবে না। যদি এখনই আপনি স্ট্রোক করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, টাকা পড়ে থাকবে ব্যাংকে, আপনি কোনো কাজে লাগবে না। যেটাই খরচ করবেন আল্লাহর পথে ওটাই আপনার, যেটা খরচ করবেন না ওটা কুল্লু যালিকা তারিকুন হালিকুল লিন্নাস, সব কিছু হালেক ধ্বংসশীল ও তারিকুল লিন্নাস, ছেড়ে দেবেন মানুষের জন্য, আপনার কোনো কাজে লাগবে না। তো এই যে 6টি শর্ত আল্লাহ রাসূল করলেন, করার পরে তারা তাতে বায়াতবদ্ধ হলেন। এর ফলাফল কি হলো? 1 যুদ্ধক্লান্ত ইয়াসরিববাসীগণ কেবল জান্নাতের স্বার্থে ঐক্যবদ্ধ হলো। 120 বছর ধরে যুদ্ধ চলছে, একই বাপের 2 সন্তান আউস এবং খাজরাজ, এরা কিন্তু আপন 2 ভাই। আর এই 2 ভাইয়ের বংশধরদের মধ্যে যুগ যুগ যুদ্ধ চলছে, যুদ্ধ বন্ধ হয় নাই। কত শত শত মানুষ মরেছে ঠিক নাই, অথচ যখনই তারা সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, তখন ইমানি বন্ধনে উভয় যুদ্ধবাজ দল ঐক্যবদ্ধ ইমানি ভ্রাতৃত্বে আবদ্ধ হয়ে গেল। এটা কি বড় রহমত নয়? আলহামদুলিল্লাহ। ওয়াইন কুনতুম ওয়াকুনতুম আলা হাফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, আছে না কোরআনে? সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত বোধ না? ওয়াকুনতুম আলা হাফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ছিলে অগ্নিকুণ্ডের কিনারে, সেখান থেকে আমরা তোমাদেরকে নাজাত দিয়েছি। ওয়া আল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমাদের অন্তরগুলিতে আমরা মহব্বত পয়দা করে দিয়েছি, অতঃপর তোমরা আপসে ভাই হয়ে গেলে। অন্য জায়গায় ওয়ালাউ আনফাক্তা, যদি তুমি খরচ করতে, হাজার হাজার টাকা খরচ করতে, তথাপি তুমি পরস্পরের মধ্যে আপোষে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করতে সক্ষম হতে না। এই পারস্পরিক ভ্রাতৃত্ব, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করা হলো কোটি টাকার চাইতেও বেশি মূল্যবান। আর এইটা 120 বছরের যুদ্ধবাজ 2 দলকে মুহূর্তের মধ্যে একটা বায়াত দিয়ে এক হয়ে গেল সব। এ কি যাতা কথা মনে করেন নাকি? সবার লক্ষ্য এখন জান্নাত, দুনিয়া আর নেই।
দুনিয়ার লক্ষ্যে যখনই আপনি কোনো কাজ করবেন আপনার মধ্যে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি হবেই, আপনি কোশ্চিনকালেও ঐক্যবদ্ধ হতে পারবেন না। যখনই জান্নাতের লক্ষ্যে কাজ শুরু করবেন আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে, আল্লাহর বিধান মানার জন্য আপনার অন্তরটা এগিয়ে যাবে। দুনিয়াবী স্বার্থ আপনাকে আর প্ররোচিত করতে পারবে না, শয়তান আপনার কাছে পরাজিত হবে। আর জান্নাতের স্বার্থ বাদ দিয়ে যখনই আপনি দুনিয়াবী স্বার্থে কাজ করবেন শয়তান প্রতি পদে পদে আপনাকে পদস্খলন ঘটাবে। 2 নম্বর হলো কি, গোত্রীয় জাতীয়তার বদলে ইমানি জাতীয়তা সৃষ্টি হয়ে গেল। আগে ছিল গোত্রীয় জাতীয়তা, আপনি আউস গোত্রের লোক, আমি খাজরাজ গোত্রের লোক। আউসের মধ্যেও আর বহু দল আছে, খাজরাজের মধ্যেও বহু দল আছে। এই গোত্রীয় বিভক্তি চরম আকারে তখন ছিল, আর যে কারণে পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ, হানাহানি, কাটাকাটি সব উপরে উঠে চলে গেছিল, সব শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যেই। যখনই কালেমা শাহাদাত পাঠ করে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, এখন তিনি হয়ে গেলেন নেতা, আল্লাহ হলেন তার একমাত্র প্রতিপালক, মাঝখানে আর কেউ থাকলো না। 3 নম্বর হল ইহুদি নাসারাদের সুদী কারবারিরা চিরতরের মতো আউট হয়ে গেল। আল্লাহ নবী গিয়ে বলে দিলেন না সুদ চলবে না, বলে লক্ষ লক্ষ সুদী টাকা থেকে মুসলমানরা বেঁচে গেল, সুদের এই শোষণ থেকে তারা বেঁচে গেল। আজকে এই যে 3টা বিষয়, একটা ছিল গোত্রীয় দ্বন্দ্ব, আরেকটা ছিল তাদের মধ্যে পারস্পরিক যুদ্ধ, আরেকটা ছিল সুদী অর্থনীতির বেড়াজাল। এবার আপনারা যারা চিন্তাশীল মানুষ আপনারাই বলুন, বাংলাদেশে এই 3টা অবস্থা কি এখন নাই? আমাদের মধ্যে গোত্রীয় দ্বন্দ্ব যেমন আছে ঠিক তেমনি রাজনৈতিক দলীয় দ্বন্দ্বও আছে। রাজনৈতিক দলীয় দ্বন্দ্ব সে যুগে গোত্রীয় দ্বন্দ্বের স্থলাভিষিক্ত হয়েছে, তাই না? আপনি যত ভালো মানুষই হন, যদি আপনি আমার বিরোধী রাজনৈতিক দলের কোনো সদস্য হন আপনাকে কখনোই অন্তর থেকে ভালোবাসতে পারবো না। এমনকি ছেলে মেয়েও বিয়ে হবে কিনা সন্দেহ, তাই না? এমনকি বাজারঘাটে গেলেও আপনার দোকান থেকে মাল কিনবো না, দেখবো আমার দলের লোকের দোকান থেকে মাল কিনবো, এতই হিংসা। তাহলে আইএমের জাহিলিয়াতের যে অবস্থা তার সঙ্গে আধুনিক যুগে আমাদের ভালো কাপড় চোপড় লোকদের অবস্থা এখন পার্থক্য আছে, ঠিক মিলে যাচ্ছে দেখেন। আর গোত্রীয় জাতীয়তার বদলে শুরু হলো ইমানি জাতীয়তা। আমরা সবাই মুসলমান, আমাদের মধ্যে যে ওই ইমানের জাজবা থাকতো তাহলে আমাদের মধ্যে কিন্তু গোত্রীয় জাতীয়তা মাথা উঁচু করতে পারতো না, ওটা থাকবেই পরিচিতির স্বার্থে, কিন্তু আমরা পরস্পর ভাই হয়ে যেতাম। ফাসবাহাতুন বিনিয়ামাতি ইখওয়ানা, আমরা সেটা পারিনি। আমাদের কাছে ইসলামের চাইতে অন্য কিছুর গুরুত্ব অনেক বেশি। ফলে সে যুগে যেমন ইহুদি নাসারা নিজের একটা ধর্মীয় সম্প্রদায় হওয়া সত্ত্বেও ধর্মীয় চেতনা তাদের হারিয়ে গেছিল, আমরাও ঠিক অনুরূপভাবে নিঃসন্দেহে একটি ধর্মীয় সম্প্রদায় হওয়া সত্ত্বেও আমাদের ধর্মীয় চেতনা সেদিনে ইহুদি নাসারাদের মতো হারিয়ে গেছে। আর সে যুগে যেমন সুদী অর্থনীতির জাতকালে নিষ্পৃষ্ট ছিল সে দেশের মানবতা, আজও আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা ইহুদি নাসারা নই, কিন্তু ইহুদি নাসারাদের চালান করা সুদী অর্থনীতির অনুসারী হওয়ার কারণে বাংলার মানুষ পদে পদে সুদের হিংস্র অক্টোপাসে আবেষ্টিত হয়ে আছে। তাহলে যে 3টি অবস্থায় তৎকালীন ইয়াসরিবে ছিল অর্থাৎ মদিনায় ছিল, সে 3টি অবস্থা আজকের বাংলাদেশও সঠিকভাবে সমানভাবে আছে, বরং আরও বেশি আছে। সে যুগে আল্লাহ রসুল সেখানে যাওয়ার পরে এই 3টা অবস্থা পরিবর্তন হয়ে গেল। এ যুগে কোরআন আসার পরেও বাংলাদেশের সেই 3টি অবস্থা কেন পরিবর্তন হয় না? দোষ কি কোরআনের না দোষ আমাদের? বলেন এখন, ওষুধের দোষ না রোগীর দোষ? ওষুধ আছে খাই না, খেলে তো হবে, ওষুধ তো আছে ব্যাগের মধ্যে, খেতে হবে তো, নিয়ম মাফিক ফলো করতে হবে তো, করি না। এবার আসুন এই আয়াতের মধ্যে শিক্ষণীয় কি আছে আমাদের জন্য? 1, কেবলমাত্র পরকালীন স্বার্থে দাওয়াত দিতে হবে। আপনি ইসলামী আন্দোলন করবেন, জনগণের কাছে
দেশে শান্তির সমৃদ্ধির জন্য দাওয়াতি কাজ করবেন, পেটের দিকে তাকালে হবে না, আর পকেটে হাত দিলে হবে না। স্রেফ আল্লাহর ওয়াস্তে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনার দাওয়াত আল্লাহর কাছে কবুল হবে, বান্দার কাছেও কবুল হবে। হাদিসে এসেছে, যখন কোনো বান্দা স্রেফ আল্লাহকে খুশি করার জন্য ঘর থেকে বের হয়, ফেরেশতারা বলেন, গায়েবী আওয়াজ তারা পান আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন, এই ফেরেশতারা, আসমান ও জমিনের যত প্রাণী আছে তাদেরকে জানিয়ে দাও আমি অমুক বান্দাকে ভালোবাসি। ফেরেশতারা মানুষের অন্তরে অন্তরে সেই কথাটি ঢুকিয়ে দেয়, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন। দেখা যায় তাকে কেউই চেনে না, অথচ দুনিয়ার লোকের কাছে তার শ্রদ্ধা অটোমেটিক্যালি চলে আসতেছে, কারণ সে স্রেফ আল্লাহর জন্য কাজ করে যাচ্ছে। এই যে অলক্ষ্যে আল্লাহর অনুমোদন পাওয়াটা, এই একটা দারুণ সার্টিফিকেট বলতে পারে, সনদ আল্লাহর পক্ষ থেকে। আমার রসুলকে মুনাফিকরা, ইহুদিরা, নাসারারা কত কষ্ট দিয়েছে, শেষ দিন পর্যন্ত হত্যা করার চেষ্টা করেছে। এমনকি হজের সময়ে কাবাঘর তাওয়াফ করার সময় কি মানুষকে হত্যা করে নাকি? টাইমে জাহেলিয়াতেও এই ট্র্যাডিশন ছিল না, সেখানেও তাওয়াফ করার সময় পিছন থেকে তাকে ছুরি মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছে। মক্কা বিজেতা সেনাপতি তিনি, তখন মানুষ সেখানেও তাকে মারার চেষ্টা করেছে। মদিনায় ফিরে গেছেন বিজয়ী সেনাপতি হিসাবে, তার সঙ্গে প্রতিদিন সাক্ষাৎ করার জন্য লোক আসতেছে, সেখানেও সাক্ষাৎকার এই সুযোগ নিয়ে মদিনা মসজিদে ঢুকে সেখানেও তাকে তরবারি হত্যা করার চেষ্টা করেছে মানুষ। এমনি করে একবার নয়, সহিহ হাদিস মোতাবেক 8 বার 6 বার, আর জয়ীফ হাদিস মিলিয়ে মোট 14 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এরপরও যারা হত্যাকারী তারা কিন্তু দুনিয়া সম্মানিত হয় নাই, সারা পৃথিবীর কাছে মকবুল বান্দা হিসেবে সম্মানিত হয়েছেন আমার আপনারা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের বিশ্বেও যারা সিরেফ আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মৌলিক দাওয়াত, ওহির বিধানের দাওয়াত নিয়ে ময়দানে কাজ করবে, আল্লাহর পক্ষ থেকে অলক্ষ্য থেকে তিনি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবেন, বান্দারাও ইনশাআল্লাহ তাকে সম্মান করবে, বান্দাদের কাছেও তিনি গ্রহণীয় হয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি আপনি সেভাবে কাজ করতে পারেন। মানুষের দিকে তাকাবেন না কে আপনার কবুল করলো না করলো, কে ভালো বললো কি মন্দ বললো, দেখার কোনো প্রয়োজন আপনার নাই। আপনি সির্ফ দাওয়াত দিয়ে যাবেন। কবুল করার মালিক আল্লাহ, আল্লাহ যার অন্তরকে হেদায়েত করবেন সেই তো কবুল করবে। মনে নেই সে কথা? আল্লাহ রসুল আগের দিন দোয়া করলেন, হে আল্লাহ, তুমি ওমর ইবনে খাত্তাব অথবা ওমর ইবনে হিশাম, আবু জাহল, এই দুইজনের যে কোনো একজনকে ইসলাম কবুল করিয়ে ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ আইজুল ইসলাম ওমর ইবনে খাত্তাব আবু ওমর ইবনে হিশাম, আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো ওমর ইবনে খাত্তাবকে দিয়ে অথবা ওমর ইবনে হিশামকে দিয়ে। পরের দিন দেখা গেল ওমর ইবনে খাত্তাব, যিনি আল্লাহ রসুলকে হত্যা করার জন্য বের হয়েছিলেন, তিনি তার দেহরক্ষ হয়ে তার সামনে এসে হাজির হয়ে গেলেন। এই দোয়া কি আজকে নেই? আজও আপনি দোয়া করুন, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে মানুষ চলে আসবে। একটাই শর্ত, বুকের ভিতরটা খালি করেন, অন্তরে কলুষ রেখে বাহিরে রফলে দান করে সালাত আদায় করলেও তা আল্লাহর কাছে কবুল হবে না। ভিতরটা হিংসামুক্ত রাখুন, সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে কাজ করার জন্য নিজেকে তৈরি করুন। আল্লাহর পক্ষ থেকে মদত আসবে, গায়েবী মদত আপনি টের পাবেন না। কীভাবে আসবে আপনার বলার দায়িত্ব না, আপনার দায়িত্ব স্রেফ আল্লাহর ওয়াস্তে কাজ করে দেওয়া। আর সাইয়্যু মিন্না ওয়া লিতবা মিনাল্লাহ। 2, কিছু উদ্যমী উৎসাহী যুবক প্রয়োজন। যেভাবে ইয়াসরিবের উৎসাহী যুবকরা মক্কায় গিয়ে আল্লাহ রসুলের কাছে বায়াত করে এসেছিলেন, ওইরকম কিছু উদ্যোগী উৎসাহী যুবকদেরকে এগিয়ে আসতে হবে, যারা নেতৃত্ব দিয়ে আল্লাহর দ্বীনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে। 3, ইমারত বায়াতের মাধ্যমেই সত্যিকারের ইসলামী সমাজ বিপ্লব সম্ভব, যেখানে প্রতিজ্ঞা নাই, আল্লাহ নামে অঙ্গীকার নাই, অঙ্গীকারহীন আনুগত্য, সুবিধাবাদী আনুগত্য। কথা বুঝছেন না? আল্লাহ নামে অঙ্গীকার করতে আপনি রাজি নন, তার মানে আপনি সুযোগ পেলে আছেন, না পেলে নেই। আপনার মতো সুবিধাবাদী
দিয়ে কোনো আন্দোলন কোশ্চিনকাল হওয়া সম্ভব নয়। এমনকি ডাকাতি করতে গেলেও আনুগত্যশীল ডাকাত লাগে, সর্দারের আনুগত্যশীল, তাই না? মুনাফিক দিয়ে কেউ ডাকাতি হয় নেই। আল্লাহর কাছে জান্নাত পাবেন আপনি, কামনা করছেন আপনি, চেষ্টা করছেন আপনি, অথচ আপনার সাথে আল্লাহ নবী অঙ্গীকারাবদ্ধ কোনো মানুষ নাই, তাকে দিয়ে আপনি কী করবেন? সেজন্য এই বায়াতের অনুষ্ঠানকে আল্লাহ পাক এত ভালো মনে করেছিলেন যে তিনি আয়াত নাজিল করে দিলেন। এমনি করে আরও 2-3টা ঘটেছে, হুদায়বিয়া সন্ধির সময়ও ঘটেছে। তো 3টা জিনিস এখানে আমাদের শিক্ষণীয় হলো। এক, আপনি দাওয়াত দেবেন স্রেফ আল্লাহর পথে, দুনিয়ার কোনো স্বার্থ থাকলে চলবে না, পরকালীন স্বার্থে দাওয়াত দিতে হবে। 2, আপনি স্রেফ একটি দলকে নেবেন সাথে, যারা মুখলেস এবং উদ্যমী। মুখলেস কিন্তু উদ্যমী নয়, তাকে দিয়ে কাজ হবে না। উদ্যমী কিন্তু মুখলেস নয়, তাকে দিয়েও কাজ হবে না। মুখলেস কিন্তু উদ্যমী যুবক দরকার, যারা জীবন যাবে কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর দ্বীনকে হাতছাড়া করবে না। আর 3, অবশ্যই আপনাকে ইমারত বায়াতের মাধ্যমে আগাতে হবে। আমির থাকবে, তার সঙ্গে কর্মী থাকবে, আল্লাহর নামে অঙ্গীকারাবদ্ধ, এমনি সুবিধাবাদী কর্মী দিয়ে হবে না। আনুগত্যহীন ইসলামী সংগঠনের মাধ্যমে কোশ্চিনকালে ইসলাম প্রতিষ্ঠা লাভ করে না। আপনি ভাবছেন যেগুলো খালি জান্নাত হলাম, দুনিয়া কী পাবো? জান্নাত পেতে লাভ নেই, মরার পর তো জান্নাত হবে, এখন কী খাবো? হ্যাঁ, এ বিষয়ে আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। মক্কি জীবনের কঠিন দুর্দশাগ্রস্ত অবস্থায় সবচেয়ে বেশি নির্যাতিত সাহাবী, যিনি 6ষ্ঠ সাহাবী, খাব্বাব ইবনুল আরাত, যাকে তিনি ছিলেন কর্মকার, প্রচণ্ড গনগনে লোহার আগুনের উপরে তাকে চিৎকিরে শোয়ে উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো এবং পিঠের নিচের ওই গনগনে লোহায় পোড়া দেহের চামড়া গোশত সব কিছু গলে সেই রসে লোহার আগুন নিভে যেত। এটা একবার মনে মনে কল্পনা করে দেখান তো, একটু মনে মনে কল্পনা করুন কি কষ্ট তাকে দিয়েছে। এই ব্যক্তি একদিন অধৈর্য হয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন, হে আল্লাহ রসুল, আপনি কি বদদোয়া করবেন না এই সমস্ত শয়তানদের জন্য যারা আমাদেরকে এত কষ্ট দিচ্ছে? আল্লাহ রসুল ওই সময় কাবার চত্বরে শুয়েছিলেন। এবার তিনি উঠে বসলেন, রাগত স্বরে বললেন, কানা রাজুল ফিমান কাবলাকুম ইউফারু লাহু ফিল আরদি ফা ইউজআলু ফিহি, তোমাদের পূর্বিকার যারা দিনদার মানুষ ছিল তাদের জন্য গর্ত খোঁড়া হয়েছে, গর্তে তাদেরকে ফেলা হয়েছে, অত ফাইউজা বিল মিনশার ফাইউদা আলা রাসিহি ফাইউশাক্কু বিসনাতাইন, অতঃপর করাত আনা হয়েছে, মাথা দিয়ে করাত টান দিয়ে তার মাথাটা 2 ভাগ করে ফেলা হয়েছে, তথাপি সেই ব্যক্তির বায়াসুদ্ধু যালিকা মিন দীনহি, তার দিন থেকে তাকে বিচ্যুত করতে পারে নাই। ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদীদে ওয়া মা তাসুদ্ধু যালিকা আন দীনহি, লোহার চিরুনি দিয়ে ওই ব্যক্তির চামড়া ছিলে ফেলা হয়েছে, দেহের গোশতগুলো হটিয়ে ফেলা হয়েছে, হাড়ের গা থেকে যা থাকে সব ছিঁড়ে ফেলা হয়েছে, তথাপি ওই ব্যক্তিকে দিন থেকে সরাতে পারে নাই। মনে রাখো হে খাব্বাব, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, লা ইউতিম্মান্না হাযাল আমরা হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। অবশ্যই আল্লাহ পাক এই ইসলামকে পরিপূর্ণতা দান করবেন। এমন সুন্দর এবং নিরাপদ দেশ হবে তো যে একজন ব্যক্তি, একজন আরোহী সানআ থেকে, অর্থাৎ এমনের রাজধানী সানআ থেকে হাদরামাউত পর্যন্ত যাবে, আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। নেকড়ে ছাগল পালের উপরে হামলা করবে এই ভয় ছাড়া। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব ব্যস্ততা প্রদর্শন করছো। বুখারী শরীফের হাদিস, 3670 নম্বর হাদিস। এই কথাটা বলা হচ্ছে কখন? মক্কায় নির্যাতিত অবস্থায়। এবার তিনি মদিনায় গেলেন, সেখানে গিয়ে 9ম হিজরিতে রবিউল আউয়াল মাসে প্রখ্যাত সাহাবী আদি ইবনে হাতেম, খ্রিস্টান নেতা, তিনি ইসলাম কবুল করার জন্য মদিনায় এসেছেন। পাশে তিনি বসে আছেন,
সেই সময় কিছু গরিব মানুষ এসে বলছে, হে আল্লাহ রসুল, পেটে ভাত নেই, খেতে পায় না, আমাদের এই ক্ষুধার থেকে বাঁচান। আর এক দল এসে বলছে, হে আল্লাহ রসুল, রাস্তায় সব ডাকাতি করে সব নিয়ে চলে গেল, আমরা এখন কী করে বাঁচবো? ঠিক সেই সময় আল্লাহ রসুল আদি ইবনে হাতিম তাকিয়ে বলছেন, আদি, ইয়া আদি, হাল রাআইতাল হীরা, তুমি কি হীরা নগরী চেনো? কুলতু লাম আরাহা ওয়ালাকিন্নী উম্মিতু আনহা, আমি হীরা নগরী দেখি নাই, কিন্তু আমি খবর শুনেছি, হ্যাঁ একটা বিখ্যাত নগরী ইরাকের মধ্যে আছে। ক্বালা, তিনটে কথা মনে রাখেন। এক, ফাইন তালাত বিকা হায়াতুন লাতারায়ান্না যাইনাতা তারতাহলু মিনাল হীরা হাত্তা তাতুফা বিল বাইতি লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ। যদি তোমার হায়াত আমার চেয়ে লম্বা হয়, হে আদি ইবনে হাতিম, তুমি দেখবে একজন কুলবধূ ঘর থেকে একাকী হীরানগরী থেকে বেরিয়ে মক্কায় গিয়ে তওয়াফ করে আবার তার ঘরে ফিরে আসবে, লা তাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। চিন্তা করতে পারেন। দুই, ওয়াইন তালাত বিকা হায়াতুন লা তুফতাহান্না কুনুজ কিসরা, পারস্য সম্রাটের এই বিরাট রাজপ্রাসাদের ধনভাণ্ডার অবশ্যই অবশ্যই মুসলমানরা তার উপরে বিজয় লাভ করবে, যদি তুমি বেঁচে থাকো, তুমি দেখতে পাবে। তিন, ওয়ালাইন তালাত বিকা হায়াতুন লাতারায়ান্না আর-রাজুলা ইয়াখরুজু মিলআ কাফফিহি মিন যাহাবিন আও ফিদ্দাতিন ইয়াতলুবু মান ইয়াকবালুহু ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহু মিনহু, রাওয়াহুল বুখারী। এত টাকা পয়সা মানুষের হবে, ঘর থেকে সোনা বা রূপা নিয়ে বের হবে মুঠা মুঠা, বাইরে গিয়ে ডাকবে হকদারের, সে একটাও পাবে না। যাকে সে দিতে যাবে সে বলবে, ভাই কালকে যদি দিতেন কাজে লাগতো, আজকে আর লাগবে না। ফলে সে টাকা নিয়ে আবার ঘুরে আসবে, টাকা দান করার জায়গা পাবে না। এবারে রাবি আদি ইবনে হাতিম বলছেন, হে মুসলমানরা শুনে রাখো, তিনটা কথা আমার নবী বলে গেছিলেন, প্রথম দুটি আমার জীবনে ঘটে গেছে। আমি দেখেছি ওমরের শাসনের আমলে, খোলাফায়ে রাশিদিনের আমলে একজন কুলবধূ একাই রাস্তায় হেঁটে চলে গেছে, কোনো মানুষ তার দিকে কুনজরে তাকানোর সুযোগ পায় নাই। আমি নিজে পারস্য সম্রাটের এই ধনভাণ্ডার বিজয়ে নিজে অংশগ্রহণ করেছি। বাকি আছে একটা, যেদিন মুসলমানদের ঘরে ঘরে, মানুষের ঘরে ঘরে এত টাকা পয়সা হবে যে সেই টাকা নেয়ারই লোক হবে না। তোমরা বেঁচে থাকো, তোমরা দেখতে পাবে। কারণ আবুল কাসেম কখনো মিথ্যা কথা বলেন। আবুল কাসেমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম। আবুল কাসেম জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় না। আমি তিনটার মধ্যে দুটো দেখেছি, আর একটা খালি বাকি আছে। যদি মুসলমান শুধু ইমানের দিকে ফিরে আসে, শুধু লিল্লাহ দাওয়াতি কাজ চালিয়ে যায়, তাহলে এদেশের যেখানেই এ দাওয়াত চলবে সেখানেই পরিবর্তন আসবে। বাংলাদেশে এই দাওয়াত যদি চলে স্রেফ লিল্লাহ নিঃস্বার্থভাবে, তো এদেশেও পরিবর্তন আসবে। আমরা কি চাই না আমাদের এই সুন্দর দেশটা শান্তিময় দেশে পরিণত হোক? আমরা কি চাই না এদেশের মারা কাটা যে অবস্থা, হানাহানি চলছে, হানাহানি বন্ধ হয়ে যাক? আমরা কি চাই না এই সুদী অর্থনীতির হিংস্র অক্টোপাস থেকে আমাদের গরিব মানুষরা, সাধারণ মানুষ বেঁচে যাক? যদি সে দূর অতীতে ২,০০০ বছর পূর্বে যদি মদিনার মানুষ এই হিংস্র জাতিকাল থেকে বেঁচে যেতে পারে ইমানের বরকতে, আজও সম্ভব। ইমানের কারণে এদেশের মানুষ ওই হিংস্রতা এবং ওই সুদী অর্থনীতির কারবার থেকে বেঁচে যাওয়া আজও সম্ভব। শুধু প্রয়োজন কিছু উদ্যমী মুখলেস কিছু কর্মী। যেভাবে আসলাউদ্দিন জোরারা ওই ৭৫ জন নারী পুরুষ মিলে যেভাবে প্রতিজ্ঞা নিয়ে আল্লাহ নামে বায়াত করে বেরিয়ে গেছিল আল্লাহর অস্থায়, আজও ঠিক ওরকম কিছু মানুষ দরকার, যারা মানুষ দিয়ে তো আল্লাহ মানুষের সমাজ পরিবর্তন করবেন, তাই না? আল্লাহ তো ফেরেশতা পাঠাবে না। তো মানুষটা এগিয়ে আসতে হবে নিজেদের সমাজকে পরিবর্তন করার জন্য। সে সমাজ পরিবর্তনের যে আন্দোলন চলছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে, ওটাকেই বলা হয় আহলে হাদিস আন্দোলন। এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয়, এটা কোনো গোষ্ঠীগত আন্দোলন নয়, এটা প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে যাওয়ার আন্দোলন। এই দাওয়াত, এই আন্দোলনে যিনি যতটুকু চেষ্টা করবেন, যতটুকু সময় দেবেন, যতটুকু অর্থ ব্যয় করবেন, ততটুকুই আল্লাহর কাছে পুরোপুরি নেকি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের এই সুন্দর দেশটাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সোনার দেশে পরিণত করার জন্য কিছু ভাইকে কাজ করার তৌফিক দান করুন। আমাদের যুবক শ্রেণীকে আল্লাহর ওয়াস্তে সত্যিকার অর্থে জান্নাতের যুবকদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ পাক তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করে নাও। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।